কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে রোববার 18 আগস্ট, ভাদ্র চলে আসছে, শ্রাবণ শেষ। আসেন আমরা পড়ি। আহতদের চিকিৎসা ব্যয় নিয়ে দুশ্চিন্তা থাকছেই। আপনারা জানেন যে এই ট্রিটমেন্ট অনেক কস্টলি। অনেকে হাত কেটে ফেলা লাগছে, পা কেটে ফেলতে হয়েছে, চোখে স্প্লিন্টার আছে, অনেকভাবে ইনজুর্ড। অনেকগুলো প্রতিষ্ঠান অলরেডি সাহায্য সহযোগিতা করছে, তারপরেও কিন্তু আপনি এত মানুষ ইনজুর্ড হয়েছে যে সবাই কিন্তু ঠিকমতো পাচ্ছে না। সেক্ষেত্রে আপনার জানেন যে সরকারিভাবে একটা নির্দেশনা ছিল যে আহত ব্যক্তিদের বিনামূল্যে চিকিৎসা দেবে সরকার। চিকিৎসায় বিশেষ ইউনিট গড়ে সর্বোচ্চ সেবা নিশ্চিত করার সিদ্ধান্ত। এই ইউনিটের জন্য পৃথক চিকিৎসক এবং নার্স থাকবে। প্রাইভেট যে হসপিটাল তাদেরও কম মূল্য কিংবা বিনামূল্যে চিকিৎসা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। দেখেন, যারা ফাইন্যান্সিয়ালি খুব ভালো পর্যায়ে আছেন তারা চাইলে কিন্তু অবশ্যই এখানে একটা সাপোর্ট দিতে পারেন। এবং আলসুন্না ফাউন্ডেশন সহ অনেকগুলো ফাউন্ডেশন অলরেডি ফ্রিতে ট্রিটমেন্টের জন্য বা ওরা টাকা পে করতেছে। বাট সমস্যা হচ্ছে ইনফরমেশনগুলো অনেকে পায় না, কিংবা এই ডিসিশনগুলো নেওয়ার পরে সেটা এক্সিকিউট করতে অনেক টাইম লাগে। দেখেন, মানুষের জীবন মৃত্যু কিন্তু মাঝে মধ্যে একটা মোমেন্টের উপর ডিপেন্ড করে। তো সেক্ষেত্রে চিকিৎসকদের উচিত বা প্রতিষ্ঠানগুলোর উচিত, চিকিৎসক তো আসলে চিকিৎসা করায় না, মানে এক্স্যাক্টলি চিকিৎসক তো কোনো একটা প্রতিষ্ঠানের আন্ডারে জব করে, সেই প্রতিষ্ঠান ডিসিশন মেক করে। দেখেন, ডক্টর কিন্তু আপনার মালিক না, ডক্টর জব করতেছে একটা প্রতিষ্ঠানের মধ্যে। ধরেন স্কোয়ারের সব ডাক্তার কি স্কোয়ারের মালিক না। স্কোয়ার বা এগুলো দেখা যায় যে বড় বিজনেস ফার্ম থাকে, তাদের একটা প্রতিষ্ঠান, যেমন এভার কেয়ার হসপিটাল, এটা কিন্তু ডক্টর এটা মালিক না। সো এটা প্রতিষ্ঠানকে ডিসিশন নেওয়া লাগবে। হ্যাঁ, আপনারা অনেকে আছেন যারা ডক্টরকে গালিগালাজ করেন, বা ডাক্তার তো আর বা এভার কেয়ার বা আপনাদের পাশে যে হসপিটালটার মালিক না, ওটা ম্যানেজমেন্ট আলাদা, সেপারেট। ডক্টর এখানে জব করে আওয়ারলি বা একটা পিরিয়ডের জন্য আর কি। হ্যাঁ, পরিস্থিতি অনুযায়ী রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত। দেখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে রয়টার্সে যে একটা রিপোর্ট বের হয়ে গেছে যে তারা দল গঠন করতেছে 1 মাসের মধ্যে, এটা কিন্তু ওরা পরবর্তী জানাইছে যে এখনও সিদ্ধান্ত হয় নাই। রয়টার্স ওদের ভালো ইন্টারপ্রেট করতে পারে নাই। ওরা বলছে যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে দল গঠন করার একটা সিদ্ধান্ত নেবে। অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র উত্তরণের পরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ গ্লোবাল সাউথ সম্মেলন। ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে শপথ নেওয়ার পর এটি ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রথম বহুপক্ষীয় অনুষ্ঠানে যোগদান। দেখেন, গ্লোবাল সাউথ, তার মানে এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। এবার কিন্তু 46-এর জন্য এটা ইম্পর্টেন্ট। গ্লোবাল সাউথ কাকে বলে, আজকে আরও কিছু টার্ম আছে আমি দেখাবো। দেখেন, টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ ও নতুন বিশ্ব গড়ে তুলতে গ্লোবাল সাউথের কৌশল কেন্দ্রবিন্দু তরুণ এবং ছাত্রদের রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার মানে কারণ বাংলাদেশে যেহেতু তরুণ এবং ছাত্ররাই নিয়ে আসছে, উনি এটাকে রেসপেক্ট করছে। গতকাল শনিবার ভারতের নয়াদিল্লিতে রাজধানীতে অনুষ্ঠিত থার্ড ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিট, এটা পরীক্ষা আসতে পারে। তাহলে দেখেন যে থার্ড ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিট কোথায় হয়, এটা হয় কোথায়, ভারতের নয়াদিল্লিতে। তিনি ঢাকা থেকে ভার্চুয়ালি সম্মেলনে যুক্ত হন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নেওয়ার পর এটি ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রথম বহুপক্ষীয় কোনো অনুষ্ঠানে যোগদান। দেখেন, দ্বিপাক্ষীয়, বহুপক্ষীয়, একপাক্ষীয়, এই তিনটা কিন্তু ইম্পর্টেন্ট। একপাক্ষীয় মানে এক, দ্বিপাক্ষীয় মানে 2টা পার্টি থাকবে, বহুপাক্ষীয় মানে আপনার 3 বা ততোধিক পার্টি থাকবে। এটা মাথায় রাখা লাগবে আমাদেরকে। এগুলো কিন্তু কনসেপচুয়াল আসে। সাবেক মন্ত্রীসহ আলোচিতরা কোথা থেকে গ্রেপ্তার হচ্ছেন? সবাই ফেসবুকে বলাবলি করতেছে তার আগেই গ্রেপ্তার হচ্ছেন। এখন তাদেরকে বিভিন্ন রূপে বা বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার দেখানো হচ্ছে। যাই হোক, এটা পড়তেছি না, কারণ এটা আমাদের জবের জন্য ইম্পর্টেন্ট না। দেখেন, বেকারত্ব এবং শ্রমবাজার পরিস্থিতি, এটা স্ক্রিনশট নিয়ে রাখেন। এটা রিটেনে বাংলাদেশ ইন্টারন্যাশনাল কিংবা আপনার বাংলা, ইংরেজি যে কোনো কিছুতে আপনার ট্যাগ করে চলে আসতে পারে। যেমন ইন্টারন্যাশনাল অলরেডি চলে আসছে যে বাংলাদেশের শ্রমবাজারের যে একটা অস্থিতিশীল পরিবেশ, সেটা কীভাবে আমি ইন্টারন্যাশনাল মার্কেটে কানেক্ট করতে পারি, এটা ইন্টারন্যাশনাল চলে আসছে অলরেডি। 44-এ আসছে সম্ভবত, যে পূর্ব ইউরোপের সাথে রেমিটেন্সের সম্পর্ক দিয়ে আসছিল। আবার বাংলাতে আসতে পারে রচনা হিসেবে, কিংবা লেটার হিসেবে আসতে পারে। তারপর বাংলাদেশে তো সব চ্যাপ্টার কানেক্ট করা যায়। দেখেন, সরকারি হিসেবে 25,82,000, যদিও বিবিএস সম্ভবত 25,30,000 মতো বা 50,000 মতো বলতেছে। উচ্চশিক্ষিত বেকার 17 সালে ছিল 4,05,000, 22 সালে বেড়ে দাঁড়ায় 7,99,000। প্রতি 3 জন বেকারের মধ্যে একজন উচ্চশিক্ষিত, 1/3। 83% বেকারের বয়স 15 থেকে 29 বছর।
আমাদের কিন্তু আপনার যাই হোক সরকারি চাকরিতে নিয়োগ গড়ে ৭১,০০০, শোভন চাকরির ১/৪ সরকারি বিসিএসে এক পদের বিপরীতে ২০০ জনের আবেদন, বাট টিকাচ্ছে মাত্র ১০,০০০। এটা কিন্তু একটা ইনজাস্টিস হয়ে যাচ্ছে। পরীক্ষাতে ৩ লাখ, টিকায় ১০,০০০। এটা কেন হয়? মিনিমাম আপনাকে 15 থেকে 16,০০০ টিকানো উচিত, এবং যারা রিটেন পাস করে সবাই যে তাকে নন ক্যাডার জব পায় এটা এনশিওর করা লাগবে। গভর্নমেন্টের প্রচুর জব ফাঁকা আছে। গ্যাস সংকট শীঘ্রই কাটবে না, এটাও স্ক্রিনশট নিয়ে রাখেন, আপনাদের কাছে আসবে। কেন? সেটা হচ্ছে আপনার গ্যাস নিয়ে কিন্তু বাংলাদেশের বিষয়ে বলে 6 নাম্বার চ্যাপ্টার থেকে কোশ্চেন আসতে পারে, 5 কি 6 সম্ভবত। হ্যাঁ, দেখেন দেশের দৈনিক চাহিদা হচ্ছে 380 ঘনফুট, আর এটা নর্মালি দেওয়া হয় হচ্ছে আপনার 300 ঘনফুটের মধ্যে সরবরাহ করার পরিস্থিতি সামাল দেওয়া হয়। বর্তমানে 260 কোটি ঘনফুট দেওয়া হচ্ছে। এর কারণে হচ্ছে লোডশেডিংটা প্রচুর বেড়ে গেছে। এখন এই ডেটাটা হচ্ছে আপনার হচ্ছে ওরা কই থেকে নিচ্ছে এটাকে কোড করে নাই, তবে আপনি চাইলে পেট্রো বাংলা ডাটা ইউজ করতে পারেন বা বিবিএসের ডাটা ইউজ করতে পারেন। তবে সুবিধা হচ্ছে আপনি ওইখান থেকে ডাটা নিয়ে পড়েন, মানে বইয়ের মধ্যে যেটাগুলো আছে এটা হচ্ছে আপনি সূত্র দেওয়া লাগবে, এখানে কোনো সূত্র দেয় নাই। আর আপনি যদি এই ডাটা ইউজ করেন সেখানে প্রথম আলো আজকে তারিখ সহ সূত্রটা ইউজ করবেন। মানবাধিকার রক্ষায় সরকারকে সহায়তা দেবে জাতিসংঘ। দেখেন আপনারা তো জানেন যে একটা তদন্ত দল তদন্ত দলের মাধ্যমে হচ্ছে আমাদের এই জুলাই মাসের ঘটনা বলে, জুলাই থেকে অগস্ট মাসের ঘটনা বলেই হচ্ছে তদন্ত করা হবে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্ক ও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সহায়তার বিষয়ে বিস্তৃত পরিসর নিয়ে আলোচনা হয়েছে। তাই জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের আপনার হচ্ছে প্রধানকে তাহলে ফলকার টুর্ক এটা পরীক্ষা আসতে পারে আমাদের জন্য। 3 দিনে জননিরাপত্তা সচিব পদে পরিবর্তন, চুক্তিতে সচিব হলেন 5 জন। এই চুক্তিভিত্তিক নিয়োগ তো না দেওয়ার একটা কথাবার্তা হয়েছিল এবং এটা বন্ধ করা উচিত। এটা নিয়ে আমরা একটু পরে আবার দেখব। দেখেন একজন সচিব হয়েছে, এরপরে আপনি আবার তাকে একটা জিনিস প্রদান করা তো দরকার নেই, ঠিক না? এখানে তো মানুষ চাকরি পাচ্ছে না, মানুষ প্রমোশন পাচ্ছে না, আর আপনি কী করতেছেন? ওই যাকে ভালো লাগে তাকে চুক্তিতে নিয়োগ দিয়েছেন। এটা কিন্তু ইনজাস্টিসের মধ্যে পড়ে যায়, কারণ সবারই অধিকার আছে যে মানে বড় পর্যায়ে যাওয়ার, সুযোগ দিতে হবে। পিআইবিতে ভেঙে পড়েছে কাজের পরিবেশ, বিক্ষোভ। দেখেন পিআইবি মানে হচ্ছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ, ওদের হচ্ছে কাজকর্ম হচ্ছে না প্রায় 10 দিন ধরে। মহাপরিচালক জাফর ওয়াজেদ ও তার সহযোগীদের বিরুদ্ধে বহুমাত্রিক দুর্নীতির অভিযোগে চলছে কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ। এই সেক্টরটা হচ্ছে প্রচুর দুর্নীতিগ্রস্ত, এবং ওদের যে জবের সার্কুলার হয়ে কয়েকদিন আগে, এইটাও মোটামুটি ঝামেলাপূর্ণ একটা সার্কুলার। সো আপনারা হচ্ছেন এইসব সেক্টরকে অবশ্যই দেখা লাগবে, এগুলো চেঞ্জ করা লাগবে। অ্যামপক্স নিয়ে উচ্চ সতর্কতা জারি করেছে বাংলাদেশ, এবং 2টা হটলাইন চালু করেছে, 16263 এবং 10655। আপনারা হচ্ছে এখানে যোগাযোগ করবেন। মাঙ্কিপক্সের সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে জ্বর, মাথা ব্যথা, পেশি ব্যথা, পিঠে ব্যথা, দুর্বলতা, তারপর হচ্ছে ফোলা, লাসিকা গ্রন্থি, ত্বকের ফুসফুরি বা ক্ষত। এগুলো হইলেই হচ্ছে আপনারা কথা বলবেন সরাসরি, আপনার হটলাইনে কল দিবেন বা ডক্টর দেখাবেন। 21 দিনের মধ্যে এই রোগে কেউ আক্রান্ত হয়েছেন এমন কোনো আক্রান্ত দেশ ভ্রমণ করলে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যাই হোক, এটা একটা ভাইরাস গঠিত রোগ, এটা হচ্ছে পরীক্ষা আসতে পারে। পুলিশ ভেরিফিকেশনে ভোগান্তি পোহাতে হচ্ছে। দেখেন এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট। পুলিশ ভেরিফিকেশন নাম দিয়ে প্রচুর বদমাইশি করে। আপনারা জানেন এখানের মজার ব্যাপারটা হচ্ছে হাইকোর্টের বিচারপতির ওয়াইফের থেকে ঘুষ চেয়ে বসছে, মানে ওদের সাহস দেখেন, খাইতে খাইতে সাধারণ মানুষ থেকে কাউকে ছাড় দিচ্ছে না। পরে ওর হচ্ছে 2 বছরের কারাদণ্ড হয়েছে। আপনারা জানেন যে আমাদের ফ্যানোমেকা জব সলিউশনের ব্যাচ শুরু হয়েছে। আমরা 10টা সাবজেক্ট পড়াবো আপনাদেরকে, প্রায় 2.5 থেকে 3 মাসের একটা কোর্স ফি, শুধুমাত্র প্রথম ব্যাচের জন্য 500 টাকা। আপনারা যারা ইন্টারেস্টেড ভর্তি হয়ে থাকতে পারেন। এই মাসে এই সপ্তাহে একটা ফ্রি ক্লাস থাকবে। ওকে, দেখেন যে কারণে ইন্টারনেট বন্ধ করাতে সরে আসতে হবে এটা আমরা জানি অলরেডি, এটা নিয়ে আসলে আমরা পড়তেছি না। কারণ হচ্ছে আপনি জানেন যে আমাদের রেমিটেন্স, ইন্টারন্যাশনাল বিজনেস, মিটিং, তারপর হচ্ছে সব কিছু কিন্তু ইন্টারনেট বেসড, আর পড়তেছি না, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না। দান বক্সে এবার পাওয়া গেলো 7,22,00,000 টাকা। লাস্ট এটা খোলা হয়েছে 20 এপ্রিল, তার মানে হচ্ছে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, 4 মাসে 7 কোটি, প্রায় আপনার 7 কোটি টাকা, প্রায় 2 কোটি টাকা গড়ে, 2 কোটি টাকার কাছাকাছি, 1.5 কোটি টাকার একটু বেশি আপনার পাওয়া গেছে। এখন দেখেন এই টাকাগুলোর সোর্স যেহেতু কাউন্ট করা মানে বের করা যাবে না যে টাকাগুলো কী সব ভালো মানুষই দিচ্ছে না খারাপ মানুষই দিচ্ছে,
তবে এই টাকাটা যেহেতু আসতেছে এটাকে হচ্ছে আমি ভালো কাজে ইউজ করতে পারি। শুধুমাত্র আপনার স্থাপনা যেমন সুন্দর, যেমন একটা মসজিদ হচ্ছে আমি 100 কোটি টাকা বানায় লাভ নাই। হ্যাঁ, আপনাকে সুন্দর ভালো দেখে পর্যাপ্ত পরিমাণে একটা মসজিদ বানান। মসজিদটা আবার দেখেন পৃথিবীর সবচেয়ে বড় মসজিদ বানায় লাভ নাই যদি মসজিদে মানুষ পূর্ণ না হয়। আপনি এর পাশাপাশি হচ্ছে একটা ইসলামিক রিসার্চ সেন্টার করা যায় কিনা দেখেন। আমরা ভুল জায়গাতে টাকা খরচ করি। আমি যদি একটা ইসলামিক রিসার্চ সেন্টার করি সেখান থেকে হচ্ছে আমি চাইলে অনেক জব ক্রিয়েট করতে পারবো। আমাদের যে হুজুররা আছেন, যেই মহামান্য ব্যক্তিরা আছেন যারা ধর্ম নিয়ে কথা বলেন, পড়াশোনা করেন, তাদেরকে সুযোগ দেন রিসার্চ করার জন্য, ধর্মটাকে প্রসার করার জন্য। জানার কোনো বিকল্প নাই। পেপার পাবলিশ করতে করা যায়, তারপরে হচ্ছে আপনি গরিব যে মানুষগুলো আছে তাদেরকে ট্রিটমেন্ট করা যায়, তাদেরকে হচ্ছে অলরেডি এর সম্ভবত এরকম করা হয়েছে যে দেখেন এতিমখানা দেওয়া আছে, তারপর হচ্ছে অসহায় ও জটিল রোগে আক্রান্তদের সহায়তার কথা বলা আছে। এটা একটা ফাউন্ডেশন আন্ডারে আনা লাগবে, হ্যাঁ, যাতে করে হচ্ছে দেখেন এটা সম্ভবত জেলার, হ্যাঁ, এটা একটা ফাউন্ডেশন আন্ডারে এনে, যেহেতু অনেক টাকার ব্যাপার, 4 মাসে যদি আমাদের 7 কোটি টাকা করে আসে, প্রচুর টাকা, তাহলে এটাকে একদম প্রপার ম্যানেজমেন্টের আন্ডারে এনে একদম ট্রান্সপারেন্ট ওয়েতে আমরা চাইলে একটা ইসলামিক রিসার্চ সেন্টার করি, যেটা দিয়ে হচ্ছে ইসলামের বিভিন্ন জিনিসগুলো প্রচার হবে, গবেষণা হবে, এবং যারা হচ্ছে আপনার ওইখানে জবের অফার করেন, যে যারা এখানে জব করবে আজীবন জব করতে পারবে, এবং ওদের কাজে রিসার্চ করা। বাইরে কিন্তু প্রচুর রিসার্চ ফার্ম আছে অ্যাব্রডে, তাদের কাজে রিসার্চ করা, ওরা কোনো পড়াশোনা করায় না। এভাবে ধর্মেরও কী হচ্ছে, উন্নতি হচ্ছে। শুধু স্থাপনার দিকে না গিয়ে আমাদের হচ্ছে নলেজের দিকেও ফোকাস করতে হবে। ওকে, দেখেন আগে আমরা সমন্বয়ক পরিচয়ে টাকা তুলতে গিয়ে ধরা, এইটা কিন্তু বাড়তেছে। হ্যাঁ, এই জন্য হচ্ছে সম্ভবত গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 5 জন সমন্বয়ক পদত্যাগ করেছে। মূলত টাকা সমন্বয়কে তুলতেছে না, সমন্বয়কের নাম করে বিভিন্ন খারাপ মানুষ চাঁদাবাজরা এই কাজটা করতেছে। তো এখানে সমন্বয়কদের হচ্ছে এখানে একটা দায়িত্ব আছে, তার একটা লিস্ট প্রকাশ করা যে কে কে সমন্বয়ক আছে, যাতে করে হচ্ছে তাদের নাম ভাঙিয়ে কেউ খারাপ কাজ করতে না পারে। বিদেশি কূটনীতিকদের নিরাপত্তা দিয়েছে সেনাবাহিনী, এটা একটা ভালো কাজ করেছে। গুলিবিদ্ধ আরও এক শিক্ষার্থী মারা গেছে। দেখেন প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়ছে, দ্রুত কার্যকর করা কঠিন, এটা পড়তে পারেন। আমি পড়েছি কিছু জিনিস বলি যে জুলাই বা আগস্টটাকে একটা বৈপ্লবিক পরিবর্তন হিসেবে দেখতে হবে, এবং যে শক্তি সরকার ব্যবস্থাকে চূর্ণ করলো সেটি অসংগঠিত রাস্তার শক্তি, এটাই নিয়ে আলোচনা হচ্ছে। দেখেন এরা কিন্তু সারা জীবন রাস্তায় থাকতে পারবে না, তাহলে যে কাজটা করা হবে ওদেরকে খুব দ্রুত নিয়মকানুনের মধ্যে আনতে হবে। সেই নিয়মকানুনগুলো কার্যকর এবং সমর্থন করার মতো সংগঠন তৈরি করতে হবে। ওরা একটা রাজনৈতিক দল গঠন করতে পারে, কিন্তু এখন যেটা হচ্ছে ওনারা কিন্তু মানে সংগঠিত না, এটা কিন্তু একটা ইস্যু। কোনো সংগঠন দ্রুত তৈরি করা যাবে, আবার কোনো তৈরি করতে 5 থেকে 7 বছর টাইম লাগবে। এরপর নতুন সংবিধান লেখা নিয়ে বা সংবিধান পরিবর্তন নিয়ে যে কথাটা আসছে, এটা নিয়ে আমি আলোচনা করতেছিলাম। দেখেন সংবিধান লেখা কিংবা সংবিধান পরিবর্তন করা সমস্যা না, সমস্যাটা হচ্ছে এই সংবিধান আবার পরবর্তী সংশোধনের মাধ্যমে কী করা লাগবে, বাস্তবায়ন করা লাগবে, বা সংবিধান সংশোধন করে অ্যাকসেপ্ট করা লাগবে। এখন মানুষ যদি হচ্ছে আপনার এটাকে যেমন এখানে নিয়ে আসছে, মানুষ যদি হচ্ছে পরবর্তী সরকার যদি এসে এটাকে মানে সংবিধান সংশোধনের মাধ্যমে না ঢুকায়, তাহলে তো লাভ হচ্ছে না। যাই হোক, তার মানে হচ্ছে এইখানে হচ্ছে কিছু জিনিস নিয়ে আসছে, যে শ্রীলঙ্কার সংবিধান, দেখেন শ্রীলঙ্কার সংবিধান হচ্ছে গণতন্ত্রের পরে শ্রীলঙ্কাতেও নতুন সংবিধান গ্রহণ করা হলো, কিন্তু পরবর্তী দেখা গেছে এটাকে আবার চেঞ্জ করা লাগবে। থাইল্যান্ড নতুন সংবিধান গ্রহণ করা হয়েছে, কিন্তু আবার পরিবর্তন করতে হবে। তার মানে হচ্ছে আমাদেরকে হচ্ছে আপনার আগে আইন লিখে পরে বলবেন যে সমাজকে সেভাবে সাজাতে হবে, এটা হবে না। আগে দেখতে হবে সমাজ কীভাবে সংগঠিত হচ্ছে, পরে সংবিধান তার সঙ্গে মেলাতে হবে, কারণ শুধু আইন দিয়ে তো আপনি পুরোটা বাউন্ডারি করতে পারবেন না। যাই হোক, পড়ে নিতে পারেন, আহামরি তেমন কিছু নাই, তবে আপনার নলেজে কিছু জিনিস আসবে আর কি। এগুলো আসলে আমি ভিডিওতে অনেক আগে বলছি। দেখেন আজকে অন্যতম গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে জনতুষ্টিবাদ, এটা 46-এ আসতে পারে, পপুলারিজম, এটা নিয়ে অলরেডি আমি অনেক কথা বলেছি। আজকে ইনশাল্লাহ এখানে একটা ভিডিও বানাবো, খুবই ইম্পর্টেন্ট এটা। তাহলে আজকে আমরা প্রথমে পাইলাম হচ্ছে কি একটা কনসেপচুয়ালের আইডিয়া পেলাম, সেকেন্ড কনসেপচুয়াল হচ্ছে এটা জনতুষ্টিবাদ, আর এটা ছিল কি গ্লোবাল সাউথ, প্রথম পেজে ছিল। ওকে, এটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, এটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না। দেখেন এগুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, তবে একটু দেখি। দেখেন এই যে ছবিটা, মুখ চেপে ধরে রাখছে, একটা কথা বলবি না, কথা বললে মেরে ফেলো, কথা বলতে দিতে চায় না কেন। তারপর হচ্ছে পুলিশের ভ্যানের সামনে জানিয়ে বলেছিল যে আমার ভাইকে ছাড়া আমি যাবো না, আমার উপর দিয়ে গাড়ি চালায় দেন। সরকারি ঋণ মূল্যস্ফীতির জন্য দায়ী। দেখেন মূল্যস্ফীতি নিয়ে আমি ভালো একটা অসাধারণ একটা কন্টেন্ট রেডি করেছি, আপনার সবাই দেখে নিন, অলরেডি পোস্ট করা আছে। এটা নিয়ে কথা বলতেছেন, সরকারি ঋণ কিন্তু মূল্যস্ফীতি বাড়ায়, ঠিক আছে। বাজেট সহায়তা মানে হচ্ছে কি, দেখেন যে এটা হচ্ছে ডোনেশন, মানে হচ্ছে ঋণ না, যে আমি বাজেট আছে একটা, আমার টাকা নেই, আমার কিছু টাকা দেন। তো $120 কোটি নিয়ে একটা দর কষাকষি চলতেছে, এবং এটা আমাদের জন্য খুব প্রয়োজন।
দেখেন বাংলাদেশ স্টক এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান পদে যোগ দিয়েছেন মাসরুর রিয়াজ। উনি কিন্তু বাংলাদেশ ব্যাংক বিশ্ব ব্যাংকের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ হিসেবে কাজ করেছিলেন। তবে উনি কিন্তু খুব ইন্টেলিজেন্ট একটা পার্সন। তবে সম্প্রতি হচ্ছে ওনার সাথে সালমান এফ রহমানের একটা ভালো সম্পর্ক ইস্যু নিয়ে হচ্ছে একটু বিতর্কের সৃষ্টি হয় আর কি। ভারত জুড়ে চিকিৎসকদের কর্মবিরতি, 24 ঘন্টার নারী চিকিৎসক হত্যা, মমিতাকে নিয়ে 7 দেশে ছড়িয়েছে সংক্রমণ এমপক্স। এটা কিন্তু চলে আসতে পারে BC46-এ, যে অলরেডি হচ্ছে এটার একটু ওয়েট করেন, এটা ডিটেলসে জানবেন আপনারা যে এটা কেন হয়, এটার ভাইরাসের নাম কি, এটা কীভাবে রোধ করা যায়, এইসব নিয়ে পরীক্ষা আসতে পারে। রাশিয়ার ভেতর 2টি গুরুত্বপূর্ণ সেতু গুড়িয়ে দিয়েছে ইউক্রেন, খুব একটা জরুরি না। আজকে ইন্টারন্যাশনাল পার্টটা দেখেন, সেলিম আল দিনের জন্ম উৎসব। উনি হচ্ছেন নাট্যাচার্য সেলিম আল দিন জন্ম উৎসব 2024। ওনার হচ্ছে কপিরাইট হিসেবে কাজ করা শুরু করেন, পরে 74 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। ওনাকে নিয়ে তো বাংলা লিটে প্রচুর পড়া লাগে, সো চলে আসতে পারে। দলীয় সরকারের হাতিয়ার দুদক কত সালে প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে, এটা আমাদের পড়তে হবে। দুদকের অবস্থা খুবই খারাপ, দুদক নিয়ে তেমন পড়ার মতো কিছু নাই। অপতথ্য বেশি ছড়াচ্ছে ভারতের গণমাধ্যম। রিউমার স্ক্যানের এক্সের 50টা অ্যাকাউন্ট খুঁজে বের করেছে, যেখানে সাম্প্রদায়িকতার রূপ নিয়েছে অপতথ্য প্রচার করা হয়েছে। অ্যাকাউন্টগুলোতে 5 থেকে 9 আগস্টের মধ্যে প্রচারিত পোস্টগুলো 1 কোটি প্রায় 1.5 কোটি বেশি মানুষ দেখেছে। অপতথ্য ছড়ানো এই সকল অ্যাকাউন্টদারি 72% ভারত থাকেন বলে উল্লেখ রয়েছে। চিন্তা করে দেখেন, ভারত একটা কান্ট্রি অফ রিউমার্স। মেট্রো রেল চলছে অন্য কারণে। দেখেন এই মেট্রো রেল চলতেছে না, কারণটা হচ্ছে কি, কারণটা আমি খুব সিম্পল আপনাদেরকে বলি যে মেট্রো রেল ঠিকই আছে, চলতেছে না কারণ হচ্ছে এটার কারণ হচ্ছে আপনার যে মেট্রো রেলের যে কর্মকর্তারা, তারা উচ্চপদস্থ কর্মকর্তারা সবাই হচ্ছে বেশিরভাগ চুক্তিভিত্তিক নিয়োগ, এবং ওনারা হচ্ছেন আপনার খুবই বেশি স্যালারি পাচ্ছে, এবং নিচের কর্মচারীরা হচ্ছে সেই সাপেক্ষে পাচ্ছেন না। ওনারা চাচ্ছে যে চুক্তিভিত্তিক নিয়োগ না করে ওনারা তো প্রমোশন পেয়ে উপরে উঠতে হবে, ঠিক না? এটা নিয়ে কথা বলছে, এবং এটা ঠিকই আছে। আপনি চুক্তিভিত্তিক নিয়োগটা খুবই বাজে কাজ, এবং এখন যিনি প্রধান আছে তাকে রেসপেক্ট করে খুব ভালো কাজ করতেছে। কিন্তু দেখেন, তিনি হচ্ছেন আপনার 11 থেকে 17 সাল পর্যন্ত সড়ক মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেন, অবসরে যাওয়ার পর এবার 17 সাল থেকে আবার হচ্ছে কি দায়িত্ব নিচ্ছে, এখন আর 7 বছর ধরে উনি এখানে দায়িত্ব আছে। তো উনি যদি সারা জীবন প্রধান থাকে, বাকিরা প্রধান হবে কবে? এগুলো কিন্তু একটু দেখা উচিত আর কি। যাই হোক, ভালো থাকবেন সব।